ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসে ব্যর্থ ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। খামেনির নেতৃত্বে তেহরান হয়ে উঠছে আরও অপ্রতিরোধ্য। ট্রাম্পের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও গোড়া থেকে থামেনি ইরান ইসরায়েল সংঘাত। 12 দিনের সংঘর্ষে দুই পক্ষের ক্ষয়ক্ষতি নিয়ে চলছে হিসাব নিকাশ। ইরানের 3টি পরমাণু স্থাপনা ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র, অথচ গোপন প্রতিবেদনে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা জানিয়েছে ক্ষতির মাত্রা মাঝারি থেকে গুরুতর হতে পারে। ট্রাম্প প্রশাসনের ভেতরে এমন ভিন্ন ভিন্ন মন্তব্যের মধ্যেই তেহরান বলছে বড় কোনো ক্ষতিই হয়নি তাদের, বরং আগের মতোই চলবে পরমাণু কর্মসূচি। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, বাস্তবে ঠিক কতটা পিছিয়ে পড়েছে ইরান? এখন কি করবেন খামেনি? পারমাণবিক বোমা তৈরির পথেই কি হাঁটবে তার দেশ? ইরানের মাটিতে 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে দেশের আত্মমর্যাদা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল বলে মনে করছেন ইসলামী প্রজাতন্ত্রের শীর্ষ নেতারা। ইরান তাদের সম্পূর্ণ পারমাণবিক কর্মসূচি ত্যাগ করুক, ইসরায়েল ও পশ্চিমাদের এমন আকাঙ্ক্ষা কখনোই মানবে না তেহরান। সম্প্রতি জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করার বিল পাশ করেছে ইরানের পার্লামেন্ট। সামরিক বিশ্লেষকরা বলছেন, এখন থেকে নিজেদের অস্ত্রভাণ্ডার শক্তিশালী করার জন্য রাশিয়া ও চীনের দিকে আরও ঝুঁকবে ইরান। মস্কোর কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান সংগ্রহ এবং বেইজিংয়ের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি আমদানির ব্যাপারে জোর পদক্ষেপ নিতে শুরু করবে তেহরান। ট্রাম্পের আচমকা ঘোষণায় সংঘাত থেমে গেলেও ইরান ইসরায়েলের মধ্যকার যুদ্ধের রাজনৈতিক ফলাফল এখনও পরিষ্কার না। তবে অনেক সামরিক বিশেষজ্ঞের ধারণা, এবারের সংঘাত ইরানকে ঠেলে দিয়েছে পারমাণবিক বোমা বানানোর চূড়ান্ত ধাপে। মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র আঘাতপ্রাপ্ত হলেও পুরোপুরি ধ্বংস হয়নি, ফলে এখনও সচল রয়েছে ইরানের ভূগর্ভস্থ সেন্ট্রিফিউজ সেন্টার। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের বিমান হামলার আগেই সরিয়ে ফেলা হয় 400 কেজি উচ্চমানের ইউরেনিয়াম। 10টি পারমাণবিক বোমা তৈরির মতো উপাদান থাকার বিষয়টি সত্যি হলে এই নিয়ে কি পদক্ষেপ নেবেন খামেনি, সেদিকে কড়া নজর রাখবে ইসরায়েল। সম্প্রতি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 700 জনকে গ্রেফতার করেছে ইরান। বিশাল এই অপারেশনকে বড় একটি গুপ্তচর নেটওয়ার্ক ধ্বংসের সাফল্য বলে আখ্যা দিয়েছে তেহরান। এর আগে দেশটির শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের হত্যাকাণ্ড, ড্রোন হামলা ও গাড়ি বোমা বিস্ফোরণের পেছনে ইসরায়েলকেই দায়ী করে আসছে খামেনি প্রশাসন। ইরান ইতিমধ্যেই বেশ কয়েকজন সন্দেহভাজন গুপ্তচরকে মৃত্যুদণ্ডও দিয়েছে। দুই দেশের মধ্যে চলমান এমন গোপন লড়াইয়ের জের ধরে যে কোনো সময় শুরু হতে পারে প্রকাশ্য সংঘাত। ইরান যদি পরমাণু কর্মসূচি আবার চালু করে তাহলে ভয়ঙ্করভাবে এর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরান জানিয়েছে, জায়োনিস্ট আগ্রাসনের সামনে মাথা নত করবে না তারা। দুই পক্ষের এমন মুখোমুখি অবস্থান চিরতরে বন্ধ করে দিচ্ছে কূটনীতির দরজা। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি বিপর্যস্ত হলেও দেশটির আছে অফুরন্ত জ্বালানি তেলের মজুদ। পশ্চিমাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়তে তেলের বিনিময়ে সমরাস্ত্র কেনায় মনোযোগ বাড়াবে ইরান। তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সাফল্য টের পেলে সেটা ঠেকাতে তৎপর হবে তেল আবিব। সেক্ষেত্রে হুট করে ভেঙে পড়তে পারে ইরান ইসরায়েলের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।